হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ঈদ মোবারক সবাইকে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? আর কার কার মানে কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে চাঁদ রাতের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আয়েশাকে সকাল সকাল একটু মেহেদি দেওয়ার চেষ্টা করতেছি, যদিও আমি জানতাম না যে আজকে ঈদ হবে। তারপরও আমি ভাবছি যে একটু আগে থেকে দিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছেন তার মেহেদির কাহিনী। সে হচ্ছে মানে দিই বারবার হাত নড়ায়। এক সময় আমি ঘুম থেকে উঠে যখন মেহেদি দেওয়ার পরে আমি যখন রুম থেকে এসে পড়েছি, ও দেখছি যাওয়ার পরে হাত মুখ মানে পুরো মেখে ফেলছে, পরে তাড়াতাড়ি উঠে ফেলছি। আর হচ্ছে রং ওরকমভাবে হয়নি। আর আমার কিচেনের এরকম মেসি অবস্থা দেখে একদমই ঘাবড়াবেন না, কারণ আমার অবস্থা হচ্ছে অনেক বাজে। কারণ হচ্ছে আরিশার জ্বর আসছে, কিছুদিন যাবতীয় অনেক বেশি অসুস্থ। তো সারাক্ষণ মজে করে কোল থেকে নামতে চায় না। তো আমি হচ্ছে রান্না বান্না করে এরকম অবস্থা করে রাখতে মানে গুছাইতে পারিনি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের জন্য আমি রান্না বান্না করে নিতেছি। এখন হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে আলু চপ পেঁয়াজি এগুলো সবগুলোই বানাবো আর কি। আর হচ্ছে আজকে হচ্ছে আমার বোন ছোটো দুই বোন আছে, ওরা আসবে। কারণ হচ্ছে ওরা মেহেদি দিবে। যদিও আমি একজনকে মেহেদি দিতে পারছি, কারণ আমার মেয়ের কথা তো বললামই। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের ইফতার বানিয়ে নিচ্ছি। আর বিদেশের বাড়িতে ঈদ কোনো ঈদ মনে হয় না। আগে চাঁদ রাতে আমরা কত পরিমাণ আনন্দ করতাম, মানে ঘুমে আসতো না এরকম একটা অবস্থা। তো এখনকার ঈদ ওরকম ঈদ মনে হয় না। মেহেদি দেওয়ার জন্য আগে অনেক বেশি পাগল হয়ে যেতাম যে মেহেদি দিব মেহেদি দিব। তো কি আর করার, আর এখানে হচ্ছে যেটা ভাগ্যে আছে আর কি। তো এখানে হচ্ছে আমার ছোটো বোনকে মেহেদি দিয়ে নিচ্ছি। আর মেহেদিটা আজকে মানে এত পরিমাণ জ্বালাইতেছিল যে মেহেদিটা বের হচ্ছিল না, বারবার হচ্ছে আটকে যাইতেছিল। আর এখানে হচ্ছে আমি অনেক কষ্ট করে হচ্ছে মেহেদিটা দিচ্ছি, যদিও আমি ভালো মেহেদি দিতে পারি না। তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টুকটাক আর কি দিতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাপড়ও বানিয়ে রাখতেছিলাম যে ঈদের দিন পরের দিন সকালের জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। আমার বোনও ওকে রাখছে, আমার বোনও অনেক হেল্প করছে বিকালবেলা এসে। তো যাই হোক, সব কিছু গুছগাছ করে রেখেছি। এখন হচ্ছে আমি জাস্ট দিন সকালবেলা মানে রান্না করতে পারি, যাতে এরকম অবস্থা। তো এরপর হচ্ছে আদিলের বাবার জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ হচ্ছে তারা হচ্ছে বাইরে গিয়েছিল আর আমার বোনরা এখন চলে গিয়েছে। তো ওদের বেশি রাত্র হয়ে গেছে, যার কারণ হচ্ছে ওরা তাড়াতাড়ি চলে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো সব প্রিপারেশন করে রাখতেছি, আর তারপর তারা আসলে হচ্ছে আমি মেহেদি দিব। আমি হচ্ছে মেহেদি দিতে পারবো কিনা আমি কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে আরিশা প্রচুর পরিমাণে মর্জি করতেছিল। তো ও যখন ঘুমাইছে তখন আমি এতটুকু দিয়েছিলাম। তারপর হচ্ছে আর মানে বন্ধ রাখছি, ওকে কুলে নিয়ে কতক্ষণ ঘুরছি, তারপর হচ্ছে এই এরকমভাবে দিছি। তো আমি হচ্ছে ওরকম ভালো ডিজাইন করতে পারি না, আমার মেজো বোন হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে। তো আজকের হচ্ছে এই ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন।